আসসালামু আলাইকুম। এই যে শ্রীপুর রেল স্টেশনে অনেক যাত্রী বসে আছে। তো আসলে রেল স্টেশনের ব্যবস্থাপনা কেমন, যে আমি একজন স্টেশন মাস্টার হিসেবে সব কিছু ঠিকঠাক আছে কি না, এটা তো আমি বললে আর হবে না যে ব্যবস্থাপনা ঠিক আছে। যে কোন কোন বিষয়ে আরও উন্নতি করা প্রয়োজন বা বর্তমান অবস্থা কেমন আছে, সন্তুষ্টি তাদের কতটুকু, একটু জানার চেষ্টা করি। আসেন ভাই, আসসালামু আলাইকুম। স্টেশনে কতক্ষণ যাবত আছেন আপনি একটু বলবেন? আচ্ছা, আসসালামু আলাইকুম ভাই, ভালো আছেন? জি। আচ্ছা, এই যে কতক্ষণ যাবত স্টেশনে আছেন? তো 10 মিনিট। 10 মিনিট। স্টেশনের কোন দিক আপনার কাছে খারাপ লেগেছে? কোনো দিক খারাপ লেগেছে? না। খারাপ লাগেনি? বসার সুব্যবস্থা, বাথরুমের ব্যবস্থা সব কিছু ঠিকঠাক? খারাপ লাগে নাই? আর আরেকটা জনকে জিজ্ঞেস করে, আরেকজন ব্যক্তিকে, ভাই আসসালামু আলাইকুম ভাই, একটু প্লিজ একটু সময় দিবেন। স্টেশনে কতক্ষণ যাবত আছেন? এই 10 মিনিট হলো। 10 মিনিট। স্টেশনের কোন দিক আপনার কাছে খারাপ লেগেছে আর কোন দিক ভালো লেগেছে? যদি খারাপ দিক বলতেন ওইগুলো আমরা সংশোধন করতে পারবো আর কি। খারাপ লেগেছে মাত্র সেই বসছি আর কোথাও ঘুরি এখন নাই। পর্যন্ত খারাপ লাগেনি? না। মানে স্টেশন পরিষ্কার, না, তারপরে বসার কোনো অসুবিধা, এরকম কোনো না, না। প্রবলেম ফেস হয়েছে? আচ্ছা, আমরা আরেকজনকে দেখি, যদি খারাপ পাই ওইগুলো আমরা সংশোধন হব। আসসালামু আলাইকুম আঙ্কেল, ভালো আছেন? কোথায় যাবেন? ঢাকা। ঢাকা যাবেন? ব্রহ্মপুত্র ট্রেনের জন্য অপেক্ষা করতেছেন? ইনশাআল্লাহ। স্টেশনে বসে আছেন, কোনো খারাপ কোনো দিক লক্ষ্য করছেন? কোনো কিছু খারাপ লাগছে আপনার? না না, মানে সব কিছু ঠিক আছে? আমাদের ওই যে ওইখানে পানির ব্যবস্থা আছে, সুপ্রিয় পানির ব্যবস্থা, পানি পান করতে পারবেন। এই পাশে আপনার বাথরুমের ব্যবস্থা আছে, আপনি বাথরুমও করতে পারবেন, প্রস্রাব যা লাগে সব করতে পারবেন, বিনামূল্যে করতে পারবেন, সরকার কোনো কিছু খারাপ পাইছেন? কোনো খারাপ দিক না? যদি খারাপ দিক থাকে মানে বলতে পারেন, এটা ভিডিও হচ্ছে, খারাপ বলবেন না যে তা না, সেগুলো দেখে আমরা সংশোধন হব, আমরা এটা মানে পরিবর্তন করবো যে না, একটা ভাই এই জিনিসটা খারাপ বলছে, এটা আমি চেঞ্জ করে ফেলি। তারপরেও স্টেশন তো পুরাতন স্টেশন, সেই ব্রিটিশ আমলের স্টেশন, অনেকটা খোলামেলা স্টেশন। যদি এইদিকে বাউন্ডারি সব কিছু করা থাকে তাহলে আমাদের নিয়ন্ত্রণ করতে একটু সুবিধা হয়। জানি আপনাদের অসুবিধা হচ্ছে, তারপরেও আমরা একটু অপরিচ্ছন্নতা আছে, অপরিচ্ছন্নতা- আপনাদের ইনিশিয়েটিভের জন্য আসলে ধন্যবাদ। আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ। আমরা চেষ্টা করবো যে মানে এই দিক দিয়ে যদি আমার একটা বাউন্ডারি থাকতো, একটা ইন একটা আউট থাকতো, সুন্দর থাকতো, তাহলে কিন্তু আমি যে পরিষ্কার পরিচ্ছন্ন করতে পারতাম। এখানে যে কোনো সময় হকার চলে আসে, মানে এগুলো তো আমি নিয়ন্ত্রণ করতে পারতেছি না। তারপরেও সব মিলিয়ে পারিপার্শ্বিক অবস্থা ঠিক আছে? হ্যাঁ, ঠিক আছে। থ্যাংক ইউ। আপনি একটু কথা বলবেন? একটু এদিকে আসো, আসো এদিকে আসো। আঙ্কেল আসসালামু আলাইকুম, ওয়ালাইকুম কেমন আসসালাম। আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। কোথায় যাবেন? বিমানবন্দর। বিমানবন্দর যাবেন। তো এই যে কতক্ষণ যাবত স্টেশনে আছেন? প্রায় 10 মিনিট। 10 মিনিট। এর মধ্যে আপনার কাছে খারাপ লাগছে এমন আপনি একটা দিক অন্তত অবশ্যই বলবেন আমাকে। খারাপ লাগছে কোন দিকটা আপনার ভালো লাগে নাই স্টেশনের? টাইম অনুযায়ী যদি ট্রেনটা আসতো তাহলে এতক্ষণ আমি টাইম মতো আসছি। 11টার আগে তো ট্রেন আসার কথা। হ্যাঁ হ্যাঁ। এতক্ষণ বসা আছি, অপেক্ষা করছি, গরম লাগতেছে। এটাই তো। এই যে ফ্যানের একটা সুব্যবস্থা করা আছে, গরম লাগতেছে ঠিক আছে, তারপরেও এটা ভালো হয়েছে। যাত্রী অনুযায়ী ওইরকম হয়তো ফ্যান আমরা দিতে পারিনি, কিন্তু যতগুলো সম্ভব আমরা দিয়েছি। আর ট্রেন টাইমলি আসলে হয়তো ভালো লাগে, আমরাও তাই ট্রেন টাইমলি চলুক, কিন্তু হয়তো বিভিন্ন কারণেই 2-1 মিনিট এদিক সেদিক হয়ে যায়। ট্রেনের টাইম হচ্ছে 11টা, এখন বাজে 11টা 9, আর 2-4 মিনিটের মধ্যে ইনশাল্লাহ পেয়ে যাবেন। পেয়ে যাবো ইনশাআল্লাহ। আরো কোনো সমস্যা ছিল না, কি? ওনার কোনো সমস্যা নেই। আর আচ্ছা, সমস্যা হচ্ছে আমাদের টিকিটের দরকার। টিকিট দরকার, এটা সবচেয়ে তো বড় সমস্যা টিকিট দরকার। টিকিট দরকার। আমরা চাই না এই রাষ্ট্রীয় ক্ষতি হোক, সরকার পয়সা থেকে বঞ্চিত হোক। আমি অবশ্য ওইখানে নামিয়া যে কোনো লাইনে টিকিট কইরা এই ভাড়াটা আমি দিয়ে দিই যখন টিকিট না পাইলো, কিন্তু সবাই তো এটা দেয় না। আচ্ছা, আমরা আরেকজন ভাইয়ের একটু কথা নেই দেখি। মানে আমি চাচ্ছিলাম, আমার একটা প্রবলেম চাচ্ছিলাম যে স্টেশনের কোনো একটা প্রবলেম যদি দেখাতে পারতো। আমি ওই বাথরুমে যে ওয়েটিং রুম খোলা আছে আমাদের, হ্যাঁ ওয়েটিং রুম আমরা খোলা রেখে দিই, কারণ এই যে না না না, ওয়েটিং রুম আমরা যখন একজন যাত্রী ওয়েটিং মানে প্রবেশ করবে তখন আমরা সাথে সাথে খুলে দিই, আমাদের এখানে লোক আছে, খুলে দিয়ে দিই। এমনি খোলা এটা পাবলিক টয়লেট তো একজন স্টেশন মাস্টার হিসেবে আমি করতে পারবো না। এটা করতে গেলে আমাদের হাই অথরিটির তাদের পারমিশন প্রয়োজন আছে, কিন্তু এখন প্রাথমিক অবস্থায় যাত্রী সাধারণের বসার জন্য বাথরুমের জন্য ওয়েটিং রুমগুলোর ব্যবস্থা খোলা আছে। আর আমরা 24 ঘন্টা ওয়েটিং রুমগুলো খুলতে পারি না কেন? যেমন এই যে একটা গাড়িটা চলে যাবে, চলে গেলে এখান তো আমার স্টেশন অপেন স্টেশন,
স্থানীয় লোকজন এখানে বসে থাকবে, বসে থেকে বাথরুম ইউজ করবে, তাদের কোনো টিকিট নাই, তারা হচ্ছে ট্রেনের যাত্রীও না। আমি যারা ট্রেনের যাত্রী তাদের সেবা দেবো, যারা পাবলিক তাদের তো আর আমি সেবা দিতে পারবো না। বসার একটা ব্যবস্থা হয়েছে, উপরে ফ্যান হয়েছে, এটা সুন্দর হয়েছে। আচ্ছা, দোয়া রাখবেন। আর যদি প্রবলেম থাকে, খুব ভালো লাগবে। আচ্ছা দেখি আরো দু একজনের সাথে একটু কথা বলি। ভাই একটু কথা বলবেন আমাদের সাথে? হ্যালো ভাই, আসসালামু আলাইকুম ভাই, কথা বলছি ক্লিয়ার এদিকে? আসসালামু আলাইকুম ভাই, কতক্ষণ যাবত স্টেশনে আছেন? এই তো আমি প্রায় 1 ঘন্টা যাবত 1 ঘন্টা, তাহলে আপনার কাছে ভালো কিছু তথ্য পাওয়া যাবে। 1 ঘন্টা যাবত স্টেশনে আছেন, স্টেশনের কয়েকটা খারাপ দিক বলেন, কয়েকটা খারাপ দিক আপনার কাছে ভালো লাগেনি, এরকম কয়েকটা দিক বলেন। খারাপ দিক হলো যে প্রথম যে কথা হলো যে এখানে যে ট্রেনের যে সময়সূচিটা আছে, এটা হলো যে রাইড যে টাইমটা, এই টাইমটা আসলে ট্রেন এখানে আসতেছে না। আচ্ছা আচ্ছা তো এর জন্য দেখা যায় আমাদের যাত্রী যারা আছে, আমাদের যাত্রা যে বিরতি, এটা অনেক বিলম্ব হচ্ছে। যত স্থানে আমরা আমাদের গন্তব্য স্টেশনে পৌঁছতে পারছি না। আর দ্বিতীয় হলো যে এখানে যে বসার ব্যবস্থাটা যদি আরেকটু বেশি করা হতো এবং মানুষের এই সব মিলে যে পরিস্থিতি যাতে ভালো থাকে, এর জন্য আর কি এই কথা বলা। আচ্ছা আচ্ছা। আরেকটা কথা হলো যে সময় ছুটে দেওয়া আছে, এর মধ্যে যদি ট্রেনটা চলে আসে, তাহলে আমাদের যাতায়াতের ব্যবস্থা ভালো থাকবে এবং যত সময় আমরা এখান থেকে চলে যেতে পারবো। আচ্ছা, আমি একজন স্টেশন মাস্টার, আমরা কিন্তু সব সময় চেষ্টা করি আসলে আমি চাচ্ছিলাম যে যাত্রীদের কিছু সমস্যা শোনার কথা, যদি ওই সমস্যাগুলো আইডেন্টিফাই করে আমরা আবার কাজ করব। অ্যাকচুয়ালি এই ট্রেন কিছুটা বিলম্ব ঘটে, এটা আমরা চাই যে শিডিউল টাইমে ট্রেন চলাচলের জন্য, এটা চলাচল করলে বাংলাদেশ রেলওয়ের ভাবমূর্তি বজায় থাকবে। আর এটা বেসিক্যালি প্রবলেমটা হয় আমার এখানে সিঙ্গেল লাইন, মানে একটা লাইন দিয়ে গাড়ি যায়, আবার এক জায়গায় বসিয়ে রাখে, আরেকটা ট্রেন পাস করা হয়, ক্রসিংয়ে একটু হয়তো কিছুটা ডিলে হয়। 11টায় টাইম, আমার এখানে বাজে 11:13, 10 মিনিট ডিলে, আন্তরিকভাবে দুঃখিত। আর অন্য বিষয়গুলো যেগুলো বললেন, সেগুলো ইনশাল্লাহ ধীরে ধীরে সমাধান করে ফেলবো। তো থ্যাংক ইউ ভাই, ভালো থাকেন। আচ্ছা, এখন আমি আমার যে স্টেশনের সুইপার ভাই আছেন, এই ভাইয়ের সাথে একটু কথা বলবো, কারণ আরও কিছু পরিষ্কার পরিচ্ছন্নতা আমার স্টেশনে দরকার। মানে যতটুকু পরিষ্কার আছে আমি চাই আরও নিট অ্যান্ড ক্লিন থাকুক। তাছাড়া একটু এদিকে আসেন। তো একটা কথা বলি ভাই, যে দেখেন এই যে আমার স্টেশনে ডাস্টবিন দেওয়া আছে, প্রত্যেকটা মানে কিছুক্ষণ দূরে ডাস্টবিন দেওয়া আছে। কিছুক্ষণ আগে দেখলাম এই যে ভাই একটা চিপসের প্যাকেট এই যে এখানে ফেলে দিলেন, এই যে একটা ফেলছেন, এই যে একটা ফেলছেন। কিন্তু ভাই এখানে যদি 200 যাত্রী থাকে, 200 যাত্রী যদি সচেতন হয়, পিছনে ডাস্টবিন আছে, ডাস্টবিনে যদি ফেলেন, তাহলে কিন্তু স্টেশনটা এতটা ময়লা হয় না। চাচা, আপনি তো এখানে সুইপিং কাজ করেন। আচ্ছা, এই যে আশেপাশে যখনই ময়লা দেখবেন, সাথে সাথে কিন্তু পরিষ্কার করতে হবে। একটা স্টেশন, এটা শ্রীপুর রেল স্টেশন, শ্রীপুর উপজেলার ভাবমূর্তি রক্ষা করবে, আমার ভাবমূর্তি রক্ষা করবে। যত পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে, যে যাত্রীগুলো আসবে তাদের ভালো লাগবে। এখানে যদি বাদামের খোসা, ঝালমুড়ি, অমুকের খোসা তমুকের খোসা পড়ে থাকে, তাদের ভালো লাগবে না। এখানে মাছি বসবে, স্বাভাবিক কিনা? এগুলো কিন্তু চাচা আপনার নজরদারিতে রাখতে হবে। মানে যতক্ষণ আমি যাত্রীদের নিলাম, কেউ কোনো কমপ্লেন করেনি আপাতত, কিন্তু করতে কতক্ষণ, এই ট্রেনটা চলে গেলে সাথে সাথেই চাচা আপনি আবার প্ল্যাটফর্মটা একটু পরিষ্কার করে ফেলবেন। আপনাদের কষ্ট হয়, ঠিক আছে, খোলামেলা একটা স্টেশন, পরিষ্কার রাখতে কষ্ট হয়, কিন্তু পরিষ্কার রাখলে যখন যাত্রীরা ভালো কথা বলবে, আমাদের ভালো লাগে। ঠিক আছে চাচা? আর ওই যে বাথরুম যেটা যেখানে প্রস্রাব পায়খানা করে, যেগুলো যাত্রীর টিকিট আছে, টিকিটদারি যাত্রী থাকলে আপনি খুলে দিবেন। যাদের টিকিট নাই, খুলে দেওয়ার কোনো দরকার নেই, কারণ পাবলিককে সেবা দেওয়া আমার দরকার নাই। রেল স্টেশন হচ্ছে ট্রেনের যাত্রীদের জন্য সেবা দেওয়া। ঠিক আছে কাকা? প্রিয় বন্ধুরা, সবাই ভালো থাকবেন। ট্রেন চলে আসছে, এই ব্রহ্মপুত্র ট্রেনের টাইম হচ্ছে 11টা 15 মিনিট লেটে চলে আসছে। তো যাত্রীরা একটু মনক্ষুণ্ণ, তো আমরা সবসময় সচেষ্ট থাকবো ট্রেন যাতে স্বাভাবিক গতিতে চলাচল করে, আমরা স্বাভাবিক ধারাটা বজায় রাখার চেষ্টা করব। সবাই ভালো থাকবেন, পরবর্তীতে আবার এক সময় দেখা হবে। আল্লাহ হাফেজ।